এখন তারা যে পেট্রোল অকটেন দেয়, আগে যেটা আমরা 3 দিনে বিক্রি করতাম, এখন দেখা যায় ওই তেলটা আসার পরে আমরা বিক্রি করতে আমাদের 4-5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। সকাল 9টায় এখানে আসছি, এখন বাজে 12:20। এই যে সকাল 9টাতে 3 ঘন্টা পর্যন্ত বসে রয়েছি। তারপরে তেল কখন দিবে না দিবে এটা এখন আমরা নিশ্চিত বলতে পারতেছি না, তাই আশায় বসে রয়েছি যদি দেয় তাহলে নিয়ে যাবো আর এভাবেই। কিন্তু আমাদের পুরা দিন এখানে বসে থাকতে হচ্ছে, এই যে কাজকর্ম ফেলে অনিশ্চয়তার মধ্যে আছে আমরা, তেল দিবে কি দিবে না এখনো ওইভাবে বসে রয়েছে। মালিক পক্ষ আমাদের বলছে দিবে, কিন্তু কখন দিবে কি আশা বিষয় এটা এখনো ওইভাবে ডিটেলস বলে নাই, তো আমরা ওই আশায় বসে রয়েছি। হাজার হাজার গাড়ি এগুলি প্রতিনিয়তই তেল নিচ্ছে, এর আগে তো এরকম দেখি নাই কখনো। পাম্পে আসছি, পাম্প ফাঁকা থাকছে, ভরে নিয়ে গেছি। এত হুন্ডা এত তেল এত চালাই নাই তো, দেখি নাই তো। এখন মনে হয় তেলের এত ক্রাইসিস হয়ে গেল, আজকে বন্ধ হয়ে গেছে, হুন্ডা চালাইতেই পারতেছি না, কাজে যাবো মার্কেটে যেতে পারি নাই। গতকাল রাত্র 1টা পর্যন্ত থাইকে পিছন থেকে ঘুরে গেছি, তেল শেষ হয়ে গেছে 1টার দিকে। আমরা মার্কেটিং জব করি, তেল ছাড়া আমাদের হয় না, কিন্তু তেলের যে দুর্দশা বাংলাদেশ, পুরো বাংলাদেশের যে অবস্থা, সাধারণ লোকজন আসলে মোটরসাইকেল যারা রান করে তাদের জন্য খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি আসছি সকাল 8টার দিকে আসছি, জিজ্ঞাসা করলাম যে তেল দিবে কোন সময়, তারা বলছে আসবে, কখন আসবে কোনো শিওর না। এখন তারা যে পেট্রোল অকটেন দেয়, আগে যেটা আমরা 3 দিনে বিক্রি করতাম, এখন দেখা যায় ওই তেলটা আসার পরে আমরা বিক্রি করতে আমাদের 4-5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আমরা আগে আমাদের ইচ্ছা মতো তেল আনতাম, আমাদের যখন যা প্রয়োজন ছিল আমরা নিজেদের ইচ্ছা মতো পেন স্লিপ করে ওখান থেকে তেল নিয়ে আসতাম, কোনো বাধা ছিল না। কিন্তু ওইভাবে আবার বিক্রি করতাম, দেখা গেছে একদিন পেট্রোল আনলে আমরা 3 দিন পরে আবার আনতাম, অকটেন আনলে 3 দিন পরে আনতাম। কিন্তু এখন কোম্পানির থেকে যে নিয়ম করছে আমরা ওইভাবে পাই না, আমাদের ইচ্ছা মতো পাই না। এখন আমরা এখান থেকে চাহিদা পত্র দেই, মেসেজ পাঠাই, ওরা ওদের ইচ্ছা মতো দেয়। একদিন দেওয়ার পরে পরের দিন আর তেল থাকে না, কিন্তু আমরা ওখানে চাহিদা দিয়ে আমাদের ইচ্ছা মতো পাইতেছি না। হ্যাঁ, এখানে হাজার হাজার হুন্ডা লাইনে থাকে, ওরা নিতেছে। হ্যাঁ, আমরা যে তেল পাই তার সাথে চাহিদা অনেক বেশি জনসাধারণের, কিন্তু আমরা সবাইকে তো দিতে পারতেছি না। আমাদের যে বর্তমানে চাহিদা আগের তুলনায় অনেক বেশি, মানে আগে ধরেন মোটরসাইকেল হয়তো 100, 200, 500, এখন 1000 টাকা হয়ে যায়, সেই তুলনায় এখন চাহিদা বেশি। আমরা নির্ধারিত মূল্যে বিক্রি করতেছি, কিন্তু আমরা যে যা চা পাই তা তো দিতে পারতেছি না। ধরুন তার দরকার 1000 টাকা, আমার দিচ্ছে 300 টাকা, 500 টাকা, এরকম। আমাদের যে চাহিদা আমরা ডিপো থেকে তা পাচ্ছি না। এখন চাহিদা আমার 10,000 লিটার, ডিপোতে দিল মানে 4,500 লিটার। আমরা পাবলিকে দিচ্ছি 300 টাকা, 200 টাকা, এইভাবে পাবলিক সারাদিন জায়গা দাঁড়িয়ে থেকে ওইভাবে নিচ্ছে। মাঝে মাঝে ঝামেলা লাগে যায়, আবার খাওয়ার লাগে, প্রশ্ন আসে।